প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা রাজ্যের স্বনামধর্মী প্রতিবাদী কলমে পত্রিকায় প্রকাশিত বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব অবসরপ্রাপ্তদের জন্য সরকারের চাকরি মেলা। এক এমন ঘটনা যা রাজ্যের তরুণ সমাজকে ক্ষোভে, হতাশায় আর তীব্র প্রতিবাদে ফুঁসিয়ে তুলেছে। যুবকরা দিনের পর দিন প্রস্তুতি নিচ্ছে চাকরির জন্য। নোটিফিকেশন, লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার সব নিয়ম মেনে একটাই আশায় একদিন সরকারি চাকরি হবে। কিন্তু ঠিক তখনই সরকারি দপ্তরগুলোয় চলছে উল্টো স্রোত। ভূমি ও রাজস্ব দপ্তরে এখন বয়স্কদের পুনর্নিয়োগের মেলা। যে পদগুলোয় তরুণ প্রজন্মের প্রবেশাধিকার থাকা উচিত, সেই পদগুলোতেই অবসরপ্রাপ্তরা আবার ফিরে আসছেন নতুন দায়িত্বে। এক কথায়, অবসরের পরও চাকরির রোদে বুড়োদের গা গরম রাখার সুযোগ, আর বেকারদের জন্য অপেক্ষা আরও দীর্ঘ, আরও নিরাশাজনক। রাজ্যের ভূমি ও রাজস্ব দপ্তর সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে 25 সেপ্টেম্বর 2025 তারিখে। সেখানে স্পষ্ট বলা হয়েছে 4টি পদে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, কানুনগো বা রেভিনিউ ইন্সপেক্টর, সার্ভেয়ার এবং তহসিলদার বা আমিন পদে অবসরপ্রাপ্ত 100 জনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগের পদ্ধতি ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ লিখিত পরীক্ষার ঝামেলে নেই, যোগ্যতা যাচাইয়ের কড়াকড়ি নেই, কেবল চেনা জানার খাতির থাকলেই চলবে। এখানেই ত্রিপুরার বেকার সমাজের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে, কারণ 2018 সালে এরাই একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। নোটিফিকেশন নাম্বার F(20)(1) GA(P)/18 ডেটেড 5 জুন 2018, যেখানে স্পষ্ট বলা হয়েছিল রাজ্যের সমস্ত নিয়োগ লিখিত পরীক্ষার মাধ্যমে হবে। রাজ্যের তরুণ সমাজ বলছে এটা বিপরীতধর্মী নাটক। নতুন বিজ্ঞপ্তির খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছে রাজ্যের তরুণ সমাজ। কেউ বলছেন এটা সরকারের চাকরির সংস্কার নয়, বরং অবসরপ্রাপ্তদের পুনর্বাসন মিশন। আবার কেউ ব্যঙ্গ করছেন এমন যদি হয় তবে সরকারি দপ্তরের নাম বদলে অবসরপ্রাপ্ত পুনর্বাসন মিশন রাখা হোক। বাস্তব হল, একজন তরুণ চাকরিপ্রার্থী বছরের পর বছর কোচিং করছে, পড়াশুনো করছে, টেস্ট দিচ্ছে, আর সরকারের চোখে তার যোগ্যতা শূন্য। কিন্তু যিনি কয়েক বছর আগে অবসর নিয়েছেন, তার জন্য তৈরি হচ্ছে নতুন সুযোগ। এর মানে একটাই, ত্রিপুরার চাকরির বাজারে এখন অবসরের পর পুনর্জন্ম চলছে। এই পুনর্নিয়োগের হিড়িক কার স্বার্থে? অবসরপ্রাপ্তদের পেনশনও আছে, অভিজ্ঞতাও আছে, কিন্তু চাকরির সুযোগ কি নতুন প্রজন্মের জন্য নয়? এক প্রজন্মের ভবিষ্যৎ কি অন্য প্রজন্মের অবসরের ভাতা মেটানোর যন্ত্র হয়ে দাঁড়াবে? অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন ত্রিপুরায় এখন বেকারত্বের সংজ্ঞা বদলেছে। এখানে বেকার মানে তরুণ, কর্মরত মানে অবসরপ্রাপ্ত। কারণ চাকরির সুযোগ সংকুচিত হলে বেকারত্ব বাড়বে, আর তার সঙ্গে সঙ্গে বাড়বে হতাশা, অন্ধকার ভবিষ্যৎ তৈরি হবে। যে তরুণদের কর্মশক্তি রাজ্যের উন্নয়নের চালিকা শক্তি হতে পারত, তারা এখন সরকারের উদাসীনতায় অবহেলিত। বেকার যুব সমাজ এখন সরব। তাদের দাবি, ভূমি ও রাজস্ব দপ্তরের 100টি পদের নিয়োগ বাতিল করে অবিলম্বে লিখিত পরীক্ষার মাধ্যমে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হোক। অবসরপ্রাপ্তদের বদলে যোগ্য তরুণদের সুযোগ দেওয়া হোক। এক বেকার যুবক বললেন, এটা ন্যায্যতার লড়াই। আমরা চাকরি চাই, দয়া নয়। তো রাজ্যের বেকার সমাজের এই আওয়াজ আর থামানো যাবে না, কারণ প্রশ্নটা শুধু চাকরির নয়, এটা ভবিষ্যতেরও প্রশ্ন। প্রিয় দর্শকবৃন্দ, আপনার কি মতামত? সরকারের এই পুনর্নিয়োগ কি ন্যায্য সিদ্ধান্ত, নাকি এটি তরুণ সমাজের প্রতি অন্যায়? কমেন্টে আপনার মত জানান। ভিডিওটি যদি আপনার তথ্যবহুল মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।